আমার স্বামীর মুখে শুনেছি তার জন্মের আগে তার বাবা মারা গেছে, আর তাকে জন্ম দিয়েই তার মা চলে গেছে। তাই সে জন্মের পর থেকেই তার দিদার কাছে মানুষ। বাবা মা জিনিসটা কি সে সেটা বোঝে না। যখন আমার বিয়ে হলো তখন থেকেই আমার বাবা মাকে সে তার বাবা মায়ের আসনে বসিয়েছে। যেহেতু দিদার কাছে মানুষ, তাই সমস্ত দিক থেকে সঠিক শিক্ষাটা সে পায়নি। কিন্তু বড় হওয়ার সাথে সাথে বন্ধুদের সঙ্গে মিশতে মিশতে নিজেকে যেন এক্কেবারে বদলে ফেলেছিল। ছোটবেলায় ওর জন্য দিদাকে অনেক কথা শুনতে হয়েছিল। ছেলেটাকে ঠিক করে মানুষ করতে পারেনি, বখাটে হয়েছে। কিন্তু বড় হওয়ার সাথে সাথে যখন ভালো ভালো বন্ধুদের সঙ্গে মিশতে শুরু করলো, তখন থেকে তার মধ্যে নাকি আমূল পরিবর্তন এসেছিল। পাড়ার যেসব লোকেরা তার নামে একদিন কুৎসা রটিয়ে বেরিয়েছে, যাকে কোনোদিনও ভালো বলতে পারেনি, আজ তারাই এই মানুষটার প্রশংসায় পঞ্চমুখ। তারপরেই আমি তার জীবনে আসি। আমার স্বামীর আচরণ, ব্যবহার সবকিছু আমাকে মুগ্ধ করে। মাঝে মাঝে মনে হয় কত জনম তপস্যা করেছিলাম যে এত সুন্দর একটা মনের মানুষ আমার জীবনে এসেছে। কিন্তু ভালো মানুষদের সঙ্গে যে খারাপটাই বেশি হয়। আমার দিদি জামাইবাবু আমার স্বামীর সঙ্গে কোনোদিনও ভালো আচরণ করেনি। যখন আমার বিয়ে হয় নতুন নতুন ভালো ব্যবহার করেছিল আমাদের সঙ্গে ওরা, কিন্তু আস্তে আস্তে ওদের মনের মধ্যে একটা হিংসে কাজ করতে লাগলো। কারণ আমার জামাইবাবু ভালো মানুষ নয়, তার মনের মধ্যে সবসময় শ্বশুরবাড়ির সম্পত্তির প্রতি একটা লোভ কাজ করে। সে সেই লোভের কথা আমার স্বামীকে জানিয়েছিল। আমার স্বামী তীব্র প্রতিবাদ করেছিল। তার উক্তি ছিল, আমার বাবার যেটুকু আছে সেটুকুই আমার। আমি আমার শ্বশুরবাড়ির কোনো সম্পত্তির উপরে এতটুকুও নজর দিই না দাদা। আপনার যদি ইচ্ছে হয় আপনি ভাগ নিন, বাবা মার কাছে বলুন, কিন্তু আমাকে আপনার দলে টানবেন না। এই কথাটা আমার দিদি জামাইবাবুর ভালো লাগেনি। সেই জন্য আমার দিদি জামাইবাবু আমাদের সঙ্গে সাক্ষাৎ করতে চায় না। এমনকি জামাই ষষ্ঠীতে আমার দিদি বলে দিয়েছে মাকে, তুমি যদি তোমার ছোট মেয়ে জামাইকে ডাকো তাহলে আমরা যাব না। আমার মা এই দুঃখের কথাটা আমাদের কাছে বলেছিল। আমি বলেছিলাম, মা তুমি ওদেরকেই ডাকো, আমরা নাইবা গেলাম। মা তখন খুব কেঁদেছিল যে আমার কপালটা এমন, আমার দুটো মেয়ে, অথচ জামাই ষষ্ঠীতে একজনকে বললে আর একজন আসবে না। আমি বললাম, না মা, আমার দিক থেকে কোনো সমস্যা নেই, ওরা এলে আমি যাব না এমনটা নয়। আমার মা বলল, সেটা তো আমি জানি রে মা, আমার ছোট জামাই কত ভালো ছেলে, তার সঙ্গে মানিয়ে নিতে পারলো না আমার বড় মেয়ে জামাই। আমি বললাম, ছেড়ে দাও মা, কি করবে, ও যখন আসতে চাইবে না আমরা গেলে, তাহলে তুমি ওদেরকেই বলো। মা তাই করলো। কিন্তু আমার মা তার বুদ্ধি কাজে লাগিয়ে বড় মেয়েকে বলেছিল, ঠিক আছে, 1 বছর তোরা আসবি, 1 বছর ওরা আসবে, কারণ দুটোই আমার মেয়ে, আমি দুজনকেই সমান ভালোবাসি, দুজনকে সমান চোখে দেখি। ওকে বললে তুই আসবি না, সেটা তুই আমাকে জানালি, অথচ তোরা আসলে ওদের আসতে কোনো সমস্যা নেই। সুতরাং আমি কাউকে প্রতি বছর জামাই ষষ্ঠী করে যাব আর একজনকে জামাই ষষ্ঠী করবই না, এটা সম্ভব নয়। তাই 1 বছর তুই আসবি, 1 বছর ছোট মেয়ে আসবে। মা এই কথাটা দিদিকে সাপ সাপ জানিয়ে দিয়েছিল। দিদির এই কথাটা ঠিক পছন্দ হয়নি। হয়তো ও চেয়েছিল প্রতি বছর ওই জামাই ষষ্ঠীতে আসবে আর আমাদেরকে আস্তে আস্তে পিছনে ফেলে দেবে। দিদির এই চালাকিটা আমার বাবা মা বুঝতে পেরেছিল। বাবা তার সমস্ত সম্পত্তি 3টে ভাগে ভাগ করলো। পুরো সম্পত্তির হাফটা বাবা তার নামে রেখে দিল, আর হাফটা
আমার আর দিদির নামে ভাগ করে দিল। কারণ বাবার যদি কিছু হয় তখন মা কোথায় যাবে? তাই সমান ভাগে না ভাগ করে বাবার ভাগটা বাবা বেশি করেই রেখে দিল। আমি আমার স্বামী বাবাকে বলেছিলাম, আমাদের ভাগ লাগবে না বাবা, কারণ আমি আমার বাপের বাড়ির সম্পত্তি ভোগ করতে চাই না। যতদিন বাবা মা আছে ততদিন যাতায়াত করব। বাবা বলল, সেটা হয় না মা, আমি তো জানি কে কেমন, তাই তোদের দুজনকেই আমি ভাগ করে দিলাম সমান ভাগে, আর হাফটা আমি আমার কাছে রেখে দিলাম। যখন আমি থাকবো না তখন সেই সম্পত্তিটা আমি কার নামে দিয়ে যাব সেটা পরে ভাববো। আমার মা বলল, কার নামে আবার? আমি আমার ছোট মেয়েকে দিয়ে যাব। যে লোভী তাকে আমি দেব না। তার যেটুকু দিয়েছি সেটুকু নিয়েই সে শান্তিতে থাক। যার লোভ বলতে নেই, যে ভালো মানুষ, যে সম্পত্তিকে গুছিয়ে রাখতে জানে, তার হাতেই আমার সম্পত্তি সুরক্ষিত থাকবে। কলমে ও কণ্ঠে, সোমা।